পাশাপাশি তেঁতুলিয়া মাছের উৎপাদনের ক্ষেত্রে দুই কথা বলি। আসলে এখানে আমাদের যে লোকবল বা লোক সংখ্যা এই উপজেলা, তাতে দেখা যায় যে মাছের চাহিদা, সেই প্রেক্ষিতে আমাদের মাছের উৎপাদন একটা ঘাটতি রয়েছে। হ্যাঁ, একটা বেশ ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা মেটানোর জন্যই আমরা যেটা পরামর্শ করি অথবা পরামর্শ দিতে চাই, আসলে আমাদের মাছ উৎপাদনের যে সোর্সেই আছে না, এখানে যে সোর্সটুকু আছে, কারো আছে, কারো দুইটা আছে, কারো নাই, অথবা যার যে অবস্থায় আছে, ডোবা হোক বা খাড়ি হোক বা যেভাবেই হোক, এই সোর্সগুলোতে মাছ উৎপাদন কিভাবে করা যায়, মাছ চাষ করতে গেলে অর্থাৎ দেশে বাড়াইতে হলে সেই কৌশলটা আমরা অবলম্বন করতে গিয়ে দেখতেছি যে বিভিন্ন জায়গায় মাছগুলো ধরতেছে কারেন্ট জাল দিয়ে এবং রিং জাল দিয়ে, এবং অবৈধভাবে যে মাছগুলোর পর মাছগুলোতে মারা যাচ্ছে। তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অত্যন্ত কষ্টের হলেও এটা আমাদের মানতে হবে যে আমরা যেভাবে অভিযোগ উপজেলা প্রশাসনকে জানাই, 10% অভিযান হয় না। ব্যক্তি, এলাকার জনগণ, ওই এলাকার জনপ্রতিনিধিদের সদিচ্ছা, এই তিনটে বিষয় যদি আমরা ঠিক থাকি, আমার মনে হয় যে এই যে দেশীয় মাছের যে প্রতিবন্ধকতা, এটা দূর করা সম্ভব। প্রশাসনিকভাবে বিভিন্নভাবে অপারেশন করবে যাবে, কিন্তু আমরা যদি স্থানীয়ভাবে ব্যক্তিগতভাবে যদি সচেতন না হই, তাহলে কোনোভাবেই এই মাছের যে প্রতিবন্ধকতা, মাছ উৎপাদনে যে প্রতিবন্ধকতা, এটা দূর করা সম্ভব হবে। তো এই জন্য এটা যে যেখানে পারেন আপনারাই দমন করবেন। আর এটার প্রত্যেক নাগরিকের দায়িত্ব, কর্তব্য কি ডিমওয়ালা মাছ যেন কেউ না মারে, এটা প্রত্যেকের খেয়াল রাখতে হয়। সে আমি পাবলিক হই আর প্রেসিডেন্ট হই, এটা দায়িত্ব সকলের। হয়তো আমি মনে করি এইটুকুই যে তাদের কিছু বোধহয় একটু জ্ঞান ধারণার কিছু অভাব থাকতে পারে, অথবা চর্চারও কিছু সমস্যা থাকতে পারে, অথবা না এই জিনিসটা কেউ করে না, আমি করবো কেন, আমি ক্ষতির মধ্যে পড়বো। আসলে ক্ষতির কিছুই নেই এবং কাজটা খুবই সহজ, মাছের চেয়েও সহজ। মাছ চাষ করতে জন্য 110 দিন লাগবে, এখানে আপনার 35 থেকে 40 দিন সময় লাগবে একটা নার্সারি করতে। তার মানে মাছের যে সময়টা করবে তাতে একটা 2টা ধাপ উঠে হবে আপনি নার্সারিতে, কিন্তু ফলন হবে অত্যাধিক এবং কতও আসবে ভালো। তো যাই হোক, আমরা এটিকে আহ্বান করবো যে আসলে আমরা যাতে মাছের পাশাপাশি যে নার্সারি ব্যবস্থাপনাটা